নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। চিকেনের অনেক ধরনের রেসিপি দেখেছেন আপনারা, কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং নতুন ধরনের রেসিপি দেখে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন যারা রান্না শিখছেন তারাও এই সুস্বাদু রেসিপিটি ট্রাই করতে পারেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাদামি মুর্গ হান্ডি। বাদামি মুর্গ হান্ডি বানানোর জন্য আমি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে। এটা আমি পেস্ট করে নেব। আর ঝালের জন্য দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এবার পেস্ট করে নেব। আরও একটা মশলা করার জন্য আমি কিছু জিনিস ভেজাতে দেব। দিচ্ছি প্রায় 10-12টা কিশমিশ, 1 চামচ চারমগজ আর 6-7টা গোটা কাজু বাদাম দিয়ে একসঙ্গে জলে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এটাও একেবারে 5 মিনিট পর আমি পেস্ট করে নেব। 1 কিলো আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে পুরো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, দেব আদা রসুন বাটা 4 চামচ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, 1 চামচ গরম মশলা, সাই গরম মশলা দিচ্ছি, আর কিশমিশ কাজু চারমগজ বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার এইটা আমি ভালো করে মাংসর সঙ্গে মিক্সড করে নেব। খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি আর দেব হাফ চামচ মতো বাটার দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এবার 2 মিনিট, আরও 2 মিনিট এইভাবে রেখে দেব। আমি এবার একটা কড়া গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার কড়াতে আরও একটু কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। 2টো ছোট এলাচ, 3টে দারচিনি আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। মশলাটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি এবার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটা সব মাংসটা আমি তুলে দিয়েছি। এবার আমি এটা নেড়ে দেব। এবার
গ্যাসটা একদম মিডিয়াম আঁচ করে পুরো রান্নাটা করব চাপা দিয়ে। এবার আমি থালাটা চাপা দিলাম, 2 মিনিট অন্তর আবার নেড়ে দেব। বন্ধুরা 2 মিনিট অন্তর অন্তর আমি আরও 3 বার নেড়ে নিয়েছি। এবার আরও একবার নাড়ব, ঢাকাটা খুলছি। আঁচটা আমি ঠিক মিডিয়াম আঁচেই রেখেছি। দেখুন সাইড দিয়ে হালকা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এতে আমি আলাদা করে কোনো জল দেব না, হালকা করে একটু নেড়ে দিলাম। আর দেব আরও কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দেব 1 চামচ চিনি। এবার আমি ভালো করে আরেকটু নেড়ে দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি আরও ঝাল খেতে চান লঙ্কা আরও 3-4টে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে আবার চাপা দিয়ে রাখবো, দিয়ে আরও 3-4 বার এইভাবে নেড়ে নেব 2 মিনিট অন্তর অন্তর। বন্ধুরা দেখুন মিডিয়াম আছে কষতে কষতেই দেখুন চারিদিকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। রান্নাটি প্রায় আমার হয়েই এসেছে। আরও একবার চাপা দিয়ে দেব। বন্ধুরা দেখুন পুরো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এর ওপর দিয়ে এবার আমি কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট এমনি চাপা দিয়ে রেস্টে রেখে দেব, তারপরে পরিবেশন করব। এটি খেতে অসাধারণ হয়। চিকেনের এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, নান, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।